সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একেবারে ঘরোয়া উপকরণে চিকেন রেজালা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। চিকেন রেজালা তৈরির জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি লেয়ার চিকেনটা নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার অথবা অন্য যে কোনো চিকেন নিতে পারেন। এখন চিকেনটাকে রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, 4টে এলাচ, কয়েকটা লবঙ্গ আর 2-3 টুকরা দারচিনি। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কালো গোলমরিচ। গরম মশলাটাকে তেলের মধ্যে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে না যায়। পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আদা রসুনটা এখানে আমি একসাথে বেটে নিয়েছি। এবার আদা রসুনটাকে হালকা করে কিছুক্ষণ ভেজে নেব এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটার উপরে যখন তেলটা চলে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি সবগুলো চিকেন অ্যাড করে দিচ্ছি। আর চিকেনগুলো এখানে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। তো মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে কষিয়ে নেব প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে আছে। তো মাঝে আমি ঢাকনাটা তুলে এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। তো যদি ব্রয়লার মুরগি দিয়ে এটা করেন সেক্ষেত্রে এখানে এক্সট্রা পানি অ্যাড করার প্রয়োজন হবে না। যেহেতু এটা হার্ড চিকেন সেজন্য এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করেছি। তো চিকেনটা আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে চিকেনটাকে রান্না করে নেব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। চিকেনটা সিদ্ধ হতে হতে এখানে আমি একটা স্পেশাল মিক্স তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ টক দই। আর এই টক দইটাকে আমি গুঁড়ো দুধের সাথে লেবু মিশিয়ে তৈরি করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঠবাদাম। তো এখানে আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টমেটো কেচাপ। এবার সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবার এই মিশ্রণটা পরে চিকেনের সাথে অ্যাড করে দেব। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখন চিকেনটাকে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। গ্রেভির জন্য সবসময় চেষ্টা করবেন দুধ অ্যাড করার, তাহলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এবার এর মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এর মধ্যে বলক চলে আসবে তখন এখানে তৈরি করে রাখা মিক্সটা অ্যাড করে দেব। এবার হালকা হাতে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। এই পর্যায়ে চিকেনটাকে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব কয়েকটা কিশমিশ। আর সাথে দিয়ে দেব 2টা কাঁচামরিচ। আর কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। তো এবার কিন্তু চিকেন রেজালাটা হয়ে গেছে।
তো দেখতেই পেলেন একেবারে ঘরোয়া উপকরণে খুব সহজে আমি চিকেন রেজালাটা তৈরি করে নিলাম। এবার এটাকে আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।